স্যার আমাদের যে সায়েন্সের চ্যাপ্টার 7 ছিল ওটা বুঝতে পারছি না স্যার, আপনি কি আমি কি সায়েন্স সায়েন্স থেকে স্টার্ট করবো তাইলে ওই চ্যাপ্টারের পরে? হ্যাঁ, জি 7 থেকে করা যায়, মজা আছে, মজা আছে চ্যাপ্টারটা পড়ে। স্যার ওই নিউটনের যে ম্যাথ গুলা ওগুলা পারছি না। তাই? একটু আচ্ছা, সমস্যা হচ্ছে। প্রত্যয়, রাজিত, আরসা, ইয়েস স্যার। ভাইয়া তোমাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, ভাইয়া তোমরা টাইমলি জয়েন করিও, ঠিক আছে? এবং ক্লাসে তোমরা রেসপন্স করো, মানে আমি ক্লাস নিয়ে মজা পাবো না ভাইয়া। আসো ভাই শুরু করি। আচ্ছা, কত নাম্বার থেকে? স্যার 18। 18 নাম্বার। আর কোনটা বাকি আছে? 18, 19 বাকি বাকি আছে কোনগুলো? 15 করাই নাই, 14 করাইছি। না স্যার। আচ্ছা, এগুলো করাই নাই না। 13? না না স্যার। স্যার। 13টা তোমরা করো না। 13টা পারবা নাকি দেখো তো। সাম প্রিন্সিপাল বিকামস, আজান দিচ্ছে, হ্যাঁ আজান শেষ হলে শুরু করতেছি। 13 নাম্বারটা করো, তোমরা ট্রাই করো বা কোশ্চেনটা পড়ো। দাঁড়া আমি স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে। আসো ভাই শুরু করি, হ্যাঁ রেডি? ইয়েস স্যার। প্রত্যয়, রাজিত, আরসা রেডি? জি স্যার। আচ্ছা, জি কোনো স্যার। প্রবলেম হলে আমাকে বলো। আসো। আচ্ছা, প্রত্যয় লাস্ট ক্লাস করো নাই কেন? প্রত্যয়। স্যার ওয়েনসডে। হ্যাঁ। স্যার ওই সময় আমি মানে আমি জানতাম না যে আপনার ক্লাস ছিল সেদিন। আচ্ছা, এখন রুটিন জানো? শনি সোম বুধ 4টা থেকে 5টা, স্যার, এখন জানো তো?
ওকে, Yes, sir, এখন জানি। আর ফ্রাইডে ওই 2.1 এর উপর টেস্ট। দেখো 13 নাম্বার দেখো, সাম প্রিন্সিপাল বিকামস টাকা 1578 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, হ্যাঁ, ইন 3 ইয়ার্স, and টাকা 1830 as profit principal in 5 years. Okay, find the principal and the rate of profit. আমরা প্রিন্সিপালটা জানি না, এই ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি। দেখো তোমাকে বলছে কিছু প্রিন্সিপাল কি হয় 3 ইয়ার্সে কত হয়, কত হয় 3 ইয়ার্সে, 1578। হ্যাঁ, আর ইয়েতে কত হয় 830 1830 হয় as per in 5 years. ওকে, তো ফাইন্ড দ্য প্রিন্সিপাল এন্ড রেট অফ প্রফিট, এই দুটো তোমাকে বের করতে হবে। ওকে, তো তুমি ধরে নাও যে লেট প্রিন্সিপাল তুমি ধরে নিছো কত, প্রিন্সিপাল p is equal to টাকা x, আর রেট অফ প্রফিট হচ্ছে গিয়ে কি, রেট অফ প্রফিট, হ্যাঁ, রেট অফ প্রফিট আর ইজ ইকুয়াল টু তুমি ধরে নিলা y%, কত, কি ধরে নিলা, y ধরে নিছো, কি ধরে নিছো, আমার y লেখা বুঝে, আচ্ছা। আর তাহলে দেখো ইন 3 ইয়ার্স, হ্যাঁ, তাহলে 3 ইয়ার্সে প্রফিট প্রিন্সিপাল কত হবে, প্রফিট প্রিন্সিপাল কত হচ্ছে 3 ইয়ার্সে, প্রফিট প্লাস কি, 1500 প্রফিট প্লাস এটা p কত, p হচ্ছে x, আর এটা কি হবে x n r, মানে এটা হচ্ছে যে কি জানো তুমি PNR, মানে p প্লাস i is equal to PNR জানো, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে p কমন নিলে 1 প্লাস nr, তাহলে p ইনটু 1 প্লাস টাইম কত, কত ইয়ার্স বলছে এখানে 3 ইয়ার্স, আর এটা হবে এটা। ওকে, আর ইন কত বলছে 5 ইয়ার্স, ইন 5 ইয়ার্স প্রফিট প্রিন্সিপাল কত হবে, p প্লাস 800, 1800। p প্লাস হচ্ছে তোমার কত, মানে এটাকে তুমি এভাবে লিখলেও হচ্ছে, হ্যাঁ, p এর ভ্যালুটা x ধরছি না, তুমি এখানে x বসাও, তাহলে এখানে কি হবে 1 প্লাস 5y, বুঝছো নাকি বুঝো নাই, বুঝছি স্যার। আচ্ছা, আরসা তুমি বুঝছো, আরসা তুমি বুঝছো, প্রফিট প্রিন্সিপালের ভ্যালু তো দেওয়াই আছে, তা আবার কই কেন দেওয়া বুঝছি আছে, কই দেওয়া আছে, ওই যে 1578 তুমি আমার একটা কথা বলছিলে চ্যাপ্টারটা শুরু করার আগে, যে কোয়েশ্চেনটা ভালো করে করতে হবে আমাদের, তাই না, জি বলেছিলা, স্যার এখানে দেখো এইখানে আসলে কোয়েশ্চেন খুব ভালো করে করতে হবে। দেখো সাম প্রিন্সিপাল বিকামস টাকা 1578 as প্রফিট প্রিন্সিপাল, হ্যাঁ, মানে কোন টাকা 3 বছরে বেড়ে কত হয়ে যায় 1578 হয়ে যায়, আর 5 বছরে বেড়ে কত হয়ে যায়, 1830 হ্যাঁ, as প্রফিট প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল আর প্রফিট দুইটা মিলাই হয়। তো আমি তোমাকে বলছে প্রিন্সিপাল বের করতে আর রেট অফ প্রফিট বের করতে, তো তুমি ধরে নিছো প্রিন্সিপাল কত, x আর প্রফিট রেট অফ প্রফিট কত ধরে নিছো, y y ধরে নিছো। ওকে, তাহলে তোমার এখানে কি আসতেছে 3 ইয়ার্সে প্রফিট প্রিন্সিপাল আসতেছে, এটা প্রফিট প্রিন্সিপাল প্লাস প্রফিট, তুমি এখানে x ইনটু 1 প্লাস 3y, আর 5 ইয়ার্সে কত আসতেছে x ইনটু 1 প্লাস 5y। ক্লিয়ার এতটুকু? জি স্যার আচ্ছা, এবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে তুমি কি করতে পারবা না, এখানে ইউনিটারি মেথড তুমি ইউজ করতে পারবা না, কারণ তোমরা এখন এখানে তোমাদেরকে ইকুয়েশন দিয়েই করতে হবে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি কি জানো x ইনটু 1 প্লাস 3y ইজ ইকুয়াল টু কত বলছে 1578, আর x ইনটু 1 প্লাস 5y এটা বলছে কত 1830। এটা কি ইকুয়েশন 1 দাও, এটা কি ইকুয়েশন নাম্বার কি দাও 2 দাও। ওকে, এবার 2 কে 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, ইকুয়েশন 1 কে তুমি কি দিয়ে ডিভাইড করতেছো
2 দিয়ে, তাহলে ডিভাইড করলে তুমি কি পাচ্ছ? তাহলে এক্স আর এক্স চলে যাচ্ছে না কাটা? এক্স আর এক্স চলে যাচ্ছে, জি স্যার। তাহলে কি থাকছে আর? এটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার নাকি দেখো তো, কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর দেখো, এবার আসো ক্রস মাল্টিপ্লিকেশন করি। কি করব আমরা? ক্রস মাল্টিপ্লিকেশন। 1830 প্লাস এই 1830 ইন্টু 3y কত হয়? প্রত্যয় বুঝছো ভাই এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো 1830 ইন্টু 3 কত হচ্ছে? 5490y। আর এখানে কত হয়? 1578 প্লাস 7890 or y or এটাকে এই পাশে নিয়ে আসো। 1830 মাইনাস এটা, এটা। রাজিদ, বই তো নাই না তোমার সামনে? নো স্যার। আচ্ছা ভাই, এতটুকু শেষ করো লেখা। ভাইয়া, এতটুকু লেখা শেষ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কিসে চলে যাবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পার্সেন্টেজ যাবে, কেমন? ওকে, 252 ডিভাইডেড বাই ইয়ে করো, 252 ইন্টু এই যে 252। আচ্ছা, এটাকে এখানে না করে নিচের লাইনে করো। 252 ডিভাইডেড বাই কত? 2400 কত হচ্ছে? 0.105 ইন্টু 100 দিয়ে কি করবা? পার্সেন্টে নিয়ে যাবা। তাহলে কত আসলো ভাইয়া? 10.5%। 5। হ্যাঁ, বুঝে গেছে? কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। কঠিন নো লাগছে স্যার। ম্যাথটা? ভাই কঠিন লাগছে? একটু। একটু কঠিন লাগছে না? আচ্ছা, একটু কঠিনই, ফার্স্টে ফার্স্টে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। এখন তুমি কি করবা দেখো, এই ভ্যালুটা যদি, হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে কি, এটাকে তুমি পার্সেন্টে নিয়ে এটা পাইছো, আর তুমি যদি পার্সেন্টেজে না নিতা তাহলে কত থাকতো? এটা ওয়াই ভ্যালুটা কত হতো? 0.105। এটা যদি তুমি এবার ইয়েতে বসাও, ইকুয়েশন 1 এ বসাও, এই ভ্যালুটা কোথায় বসাবা? অফ ইকুয়েশন 1। 1টা কি ছিল একটু বলবো আমাকে?
3 into 1 plus 3 into x into 1 plus 3y, x into হ্যাঁ 1 plus 3y কিন্তু কত equal to 1578. 8 এভাবে লিখলাম, ঠিক আছে। লিখার পর এখন দেখো x প্লাস, আচ্ছা এখানে মাল্টিপ্লাই করলে কত হয়, x 3 ইন্টু এটা প্লাস 1 কত হয় দেখো তো একটু। Sir, PV ওটা কি point of view? আচ্ছা আচ্ছা, পুটিং দ্য ভ্যালু এটা তোমরা ফুল ফর্ম লিখবা, হ্যাঁ আমি জাস্ট হচ্ছে শর্ট ফর্ম ইউজ করছি, বুঝে গেছে। জি স্যার। তাহলে x এর ভ্যালু কত আসছে, 1200। হ্যাঁ তাহলে তুমি সো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে যে কত, একটু আনসারটা চেক করে নাও। আর রেট অফ প্রফিট হচ্ছে 10.5%। শেষ। Yes, sir. Yes, sir. হ্যাঁ পরে ম্যাথসে যাবো এবার। এবার দেখো নাম্বার 14, টাকা 3000 at the rate of 10% profit and টাকা 2000 at the rate of profit 8% are invested. ওকে, দেখো 3000 টাকা তুমি কি করছো 10% প্রফিটে হচ্ছে যে ইনভেস্ট করছো, আর 2000 টাকা তুমি 8% প্রফিটে কি করছো, ইনভেস্ট করছো। ওকে, তো হোয়াট উইল বি দ্য এভারেজ পার্সেন্টেজ অফ প্রফিট অন দ্য টোটাল সাম অফ দ্য প্রিন্সিপালস, তাহলে এভারেজ কত হচ্ছে সেটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝে গেছে কোশ্চেনটা? Yes. আচ্ছা কিভাবে করবা ম্যাথটা, আচ্ছা তুমি বুঝছো? Sir, আমি বুঝি নাই। রাজীব তুমি বুঝো নাই? Yes, sir. আচ্ছা তুমি বুঝছো কোশ্চেন? না স্যার। দেখো ধরো তোমরা একটা জায়গায় ইনভেস্ট করবা, হ্যাঁ তুমি 3000 টাকা ইনভেস্ট করতেছো 10% প্রফিটে, হ্যাঁ আর 2000 টাকা ইনভেস্ট করতেছো কত পার্সেন্ট প্রফিটে, 8. 8%. হ্যাঁ তাহলে তোমার এভারেজ প্রফিটটা কত, হোয়াট উইল বি দ্য এভারেজ পার্সেন্টেজ অফ প্রফিট অন দ্য টোটাল সাম অফ দ্য প্রিন্সিপাল। ওকে ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা তাহলে দেখো, তাহলে তুমি ফার্স্টে কি করবে দেখো, এট দ্য রেট অফ 10% প্রফিট, এট দ্য কত, রেট অফ 10%, টোটাল প্রফিট কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে, প্রফিট কত হবে, টাকা কত, 3000. 3000 ইনটু টাইম কত, টাইম দেওয়া নাই, টাইমটাকে কি ধরবা, X. না X. 1 ধরবা, কি ধরবা, 1. 1 ধরবা, কারণ এখানে টাইম বলে নাই। আর আর কত, রেট অফ প্রফিট কত, 10%। ওকে, তাহলে দেখো 3000 ইনটু 10/100 কত হচ্ছে, দুইটা জিরো কাটো, আচ্ছা 300 হচ্ছে।
এবার আসো এট দ্য রেট অফ কত, এট দ্য রেট অফ 8%. 8%, প্রফিট কত হবে বের করে নাও। 2000 into 1 into 8%, তাহলে কত হলো এবার টাকা 160। ভাই এতটুকু ক্লিয়ার নাকি দেখো আগে তোমার। Yes, sir, clear. কোশ্চেন আছে কারো এতটুকুতে? লেখা শেষ, না, মুছে স্যার। ফেলবো? Yes, sir. আচ্ছা এবার দেখো নাও, তাহলে নাও টোটাল প্রিন্সিপাল কত, টোটাল প্রফিট কত? 5,000. টোটাল প্রিন্সিপাল কত? 3000 প্লাস 2000 কত হচ্ছে? 5,000. হ্যাঁ প্লাস 2000, তাহলে কত হচ্ছে টাকা 5000। ওকে, তারপরে প্রফিট, টোটাল প্রফিট কত হয়েছে? 300 প্লাস 160 টাকা 460। এভারেজ কি বলছে? এভারেজ কি বলছে? রেট অফ প্রফিট না? এটা আমি কি ধরে নিব এটাকে? এটা কি বের করতে হবে না? এটাকে কি করলাম, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এরপর আমি কি জানি টাইম হচ্ছে গিয়ে কি n is equal to 1 ধরলাম। এখন ফর্মুলা ইউজ করো, i is equal to কি PNR। তাহলে দেখো আর এর ভ্যালু কি হবে তাইলে i বাই PN। i কত 460, p কত 5000, তাহলে ডিভাইড করো কত হয় 9.2 না কত হবে দেখো তো? দেখো ভাইয়া বুঝে গেছে কিনা। Yes, sir. বুঝা গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আরো No, কোনো sir. কোয়েশ্চেন আছে? নাই? না স্যার। এরপর দেখো, এরপর 15 নাম্বার। আচ্ছা তুমি বুঝছো ভালো করে ভাইয়া? জি, স্যার। আচ্ছা এখন দেখো 15 নাম্বার। দেখো, Rodrigo Gomez borrowed টাকা 10,000 for 3 years and 15,000 for 4 years from a bank and paid 9,900 টাকা in total as profit. টোটাল প্রফিট কত পে করছে?
9,900. In both cases, if the rate of profit is same, both cases the rate of profit কি same, Same. তাহলে find the rate of profit. হ্যাঁ, সহজ না? দেখো here প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল কি হবে আমি শর্ট ফর্মে লিখতেছি। P কি হবে? 10,000 প্লাস 15,000, টোটাল কত হচ্ছে? টাকা 25,000। হ্যাঁ, প্রফিট কত? প্রফিট হচ্ছে 9,900। টাইম কত? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো টাইমটা কিন্তু ডিফারেন্ট না, একটা কত ইয়ার্স? 3 years. আচ্ছা, একটা 3 ইয়ার্স, একটা 4 ইয়ার্স। তাহলে একটা কাজ করবা, তাহলে তোমরা 3 ইয়ার্স এর জন্য প্রফিট ইয়ে করবা। তাহলে একটা কাজ করবে, একটা এভাবে করবা, এটা মুছো। তুমি ধরে নাও লেট তুমি ধরে নাও যে এই রেট অফ প্রফিট হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু y%, আর ইজ ইকুয়াল টু y% তুমি ধরে নাও, ঠিক আছে? তাহলে ইন ফার্স্ট কেস প্রফিট কি হবে? 10,000 ইনটু টাইম কত? 3 ইনটু y%। 10,000 তো ঠিকভাবে লিখি নেই। হ্যাঁ, তাহলে দেখো 10,000 ইনটু 3 ইনটু y/100, তাহলে টাকা কত আসতেছে? দুইটা জিরো কাটা, 300 y। এরপরে ইন সেকেন্ড কেসে কি হবে? i ইজ ইকুয়াল টু কি হবে? এটা 10,000 ছিল, আর এটা 15,000 ইনটু 4 ইনটু y%। তোমার টাইমটা যদি সেম হতো তুমি ওই ওয়েতে করে ফেলতে পারতা, কিন্তু এখানে টাইমটা সেম না, আমি খেয়াল করে নি ফার্স্টে। ইনটু 4y/100, তাহলে কত হচ্ছে? দুইটা 100 কাটা, 600y, তাই না? বুঝে গেছে এতটুকু? দেখো তো। জি স্যার। জি, স্যার। তাহলে শেষ করো এতটুকু লেখা। শেষ স্যার। শেষ? আচ্ছা, এখন দেখো, এখন তো টোটাল প্রফিট কত হচ্ছে ভাইয়া? 300 প্লাস 600y, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট হচ্ছে তোমার 300y প্লাস 600y, টোটাল কত হলো? টাকা 900y, তাই না? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই 900y সমান কত? বলো কত? প্রত্যয়, এই 900y সমান সমান আমি কি লিখবো? প্রত্যয়, স্যার 9,900 হ্যাঁ মনে হয়। এটা লিখবা। और y সমান কত হচ্ছে? তাহলে কত আসছে आंसर? তাহলে রেট অফ প্রফিট ইজ কত? 11%। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। 16 কি করাইছিলাম?
না স্যার। আচ্ছা 16 এ যাচ্ছি। রাজীব বুঝা যাচ্ছে ম্যাথ গুলা? শেষ? ইয়েস স্যার, শেষ। আচ্ছা এরপর দেখো 16 নম্বর 16 নম্বর কোয়েশ্চেনটা পড়িয়ে আসো। Some principal becomes its double as profit principal in 6 years at same percentage of profit at the same percentage of profit. In how many years will it be thrice of it as profit principal at the same percentage of profit? কিছু বুঝছো কোয়েশ্চেনটার? নো স্যার। না স্যার। আচ্ছা তোমাকে বলতেছে দেখো তুমি ধরো পি টাকা ব্যাংকে রাখছো, ওয়াই ইয়ার্স এ কি হয়ে গেছে, এটা 3y হয়ে গেছে, 3p হয়ে গেছে 6 ইয়ার্স এ। কত ইয়ার্স এ? 6 years. সরি ডাবল হয়ে গেছে, 3 ইয়ার থ্রাইস বলো নাই, ডাবল হয়ে গেছে। ওকে, তো এখান থেকে বলছো তোমাকে রেট অফ প্রফিট বের করতে। কি বের করতে? Rate of profit. প্রফিট কত, আর বলতেছে যে কত ইয়ার্স এ, ইন হাউ মেনি ইয়ার্স এটা কি হয়ে যাবে, 3 টাইমস হয়ে যাবে ওই সেম রেট অফ প্রফিটে। বুঝে গেছে? Yes, sir. মানে প্রথমে তোমাকে কি করতে হবে, রেট অফ প্রফিট বের করতে হবে, আর পরের বার তোমাকে বলছে কত টাইমসটা চাইছে তোমার থেকে, ইন হাউ মেনি ইয়ার্স। বুঝে গেছে? আচ্ছা তুমি বুঝছো? ইয়েস। জি স্যার। আচ্ছা তাহলে এটা কিভাবে করবা ভাইয়া? ফার্স্টে কি ধরবা, লেট প্রিন্সিপাল বি, প্রিন্সিপাল পি ইজ ইকুয়াল টু ধরে নিলে কি টাকা ওয়াই, টাকা এক্স ধরে নিলাম। ওকে, আর হচ্ছে যে তোমার কি টাইম। সো প্রফিট প্রিন্সিপাল কত হবে? আমি ভাইয়া ডিটেলসে লিখতেছি না, হ্যাঁ প্রফিট প্রিন্সিপাল লিখলাম। তাহলে এটা কত হবে, টুয়াইস এক্স। তাহলে প্রফিট কত হবে ভাইয়া, টুয়াইস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে, টাকা এক্স। এতটুকু ক্লিয়ার নাকি দেখো তো? ইয়েস স্যার। রেট অফ প্রফিট আর তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তো তুমি কি জানো, নাও আই ইজ ইকুয়াল টু কি পিএনআর, অর আর সমান কি আই বাই পিএন। ভ্যালু পুট করো। টাইম জানি, হ্যাঁ টাইম জানি তো, টাইমটা লিখে ফেলি এখানে। হ্যাঁ টাইম হচ্ছে যে কত, n is equal to 6 years। তাহলে কত হচ্ছে দেখো, 1/6। এবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টে চলে যাবে, তাহলে 50/3%। ওকে ভাইয়া, এতটুকু বুঝে গেছে? Yes, sir. আচ্ছা লিখে শেষ করে এতটুকু। স্যার ডান। আচ্ছা আচ্ছা বুঝছো ভাইয়া এতটুকু? জি স্যার। আচ্ছা এখন দেখো ইন সেকেন্ড কেস, ইন সেকেন্ড কেস প্রিন্সিপাল কত, টাকা এক্স, প্রফিট কি প্রফিট প্রিন্সিপাল কত বলছে এখন, 3 টাইমস হয়ে গেছে। কত টাইমস,
Three আই কি times. হবে? তাহলে আই কি হবে এখন? 3x - x। তাহলে টাকা কত হবে? 2x। বুঝে গেছে? আর রেট অফ প্রফিট কত জানি? 50/3%। এটা মানে কি 1/6 ভাইয়া, তাই না? হ্যাঁ, এটা মানে 1/6 না? Yes, sir. Yes, sir. 1/100। তাহলে 1/6। তাহলে এতটুকু তো ক্লিয়ার তোমাদের, আশা করি। এবার তুমি জাস্ট ফর্মুলা বসাও। কি জানো? আর টাইম কত? টাইমটা কি করতে হবে? বের করতে হবে। নাও I is equal to PNR or N is equal to কি হবে? I/PR। I কত? পাইছে? রেটটাকে না ভেঙে করলে কি হতো না? কোনটাকে? রেট। রেটটাকে? পার্সেন্ট তো জি। ভাইয়া, পার্সেন্টটাকে তোমার কনভার্ট করতে হবে না? আমি তো এখানে পার্সেন্ট বসাই কখনো। না স্যার। হ্যাঁ, এতে x কাটা, তাহলে কত আসলো? আনসার কত? সো ইন 12 ইয়ার্স। তোমার থেকে এটাই জানতে চাইছে। ভাইয়া বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এরপর তোমাকে তিনটা সিকিউ দিছে, দুইটা সিকিউ দিছে আর 18 নাম্বারটা। আচ্ছা, মুছবো, এটা মুছে ফেলবো। Ji, sir. আচ্ছা, হুম, দেখো এরপর 18 number. After having the pension, Mr. Jamil bought pension saving certificates of টাকা 10 lakh for 5 years. 5 years term, আচ্ছা, on the basis of having the profit in 3 months interval. দেখো, এই মিস্টার জামিল হচ্ছে সরকারি চাকরি করতো, উনি 10 লাখ টাকা পেনশন পাইছে, মানে গভর্নমেন্ট জব ছাড়লে কিছু টাকা পাওয়া যায় আর কি, এরকম। তো এটাকে কি করছে উনি 5 ইয়ার্স এর জন্য রাখছে। কত বছরের জন্য রাখছে? 5 years. কিন্তু উনি প্রফিটটা কেমনে নিবে? উনি প্রফিটটা নিবে যে 3 মান্থস পর পর। কত মান্থস পর পর? 3 months. 3 মান্থস পর পর নিবে। তো ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইজ 12%, হোয়াট অ্যামাউন্ট অফ প্রফিট উইল হি গেট এট দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট? হ্যাঁ, মানে আফটার 3 মান্থস উনি কয় টাকা পাবে? বুঝে গেছে? ইনস্টলমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এই যে এই 3 মান্থস একটা ইনস্টলমেন্ট, 3 মান্থস একটা ইনস্টলমেন্ট, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে রেট অফ, এখানে দেখো কি কি আমরা জানি, আমি একটু লিখে ফেলি। রাজীব, প্রত্যয়, বুঝছো কোশ্চেনটা? Ji, sir. Yes, আচ্ছা, তাহলে 10 লাখ মানে কি? 10 এর পরে 5টা জিরো। হ্যাঁ, এরপরে টাইম কত? 5 ইয়ার্স। আচ্ছা, ফার্স্ট ইনস্টলমেন্ট 3 মান্থস না? টাইম হচ্ছে, হ্যাঁ সরি, টাইম হচ্ছে কত? টাইম কত? 3 মান্থস। 3 মান্থস কি ইয়ারে কনভার্ট করলে কি হয়? স্যার 1/4. হ্যাঁ, এরপর রেট অফ প্রফিট কত? এটা। তাহলে দেখো আফটার 3 মান্থস কি হবে? আইটা কি করতে হবে? বের করতে হবে। তো উই নো I is equal to PNR. তাহলে টাকা কত হলো?
30,000 বুঝে গেছে ভাইয়া? जी सर আচ্ছা ভাই, এটা তো মনে হচ্ছে যে তোমরা একটু টাইমলি জয়েন করলে মনে হয় আমি আর একটু টেনে নিতে পারতাম চ্যাপ্টারটার। মানে 3টা ম্যাথ বাকি আছে, প্রথম 3টা ম্যাথ। হ্যাঁ, এই 3টা ম্যাথ করাতে হয়তো আজকে পসিবল না, এগুলো আমাকে নেক্সট ক্লাসে করাতে হবে। তাহলে শুনো, আমরা নেক্সট ক্লাসে কি কি করব? স্যার ভাইয়া একটু পরে 5টায় জয়েন করো। ওকে স্যার। ঈশান 5টায় জয়েন করো। তাহলে দেখো ভাইয়া, তোমরা যে ম্যাথস গুলা করাইছি সেগুলা করবা তো? হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে 3টা ম্যাথ করাই দিব আর সায়েন্সের চ্যাপ্টার 7 ধরবো। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে সায়েন্সের চ্যাপ্টার 7 করব আর ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে 2.1 টেস্ট হবে। ওকে, আমরা কি বেশি স্লো আগাচ্ছি? नो सर ठीक है না স্যার। আর আর স্যার, এখন ভাই আমার তো ম্যাথস গুলো বুঝাই বুঝে শেষ করতে হবে, আমি তো পড়ে চলে গেলে হবে না, জি এটা স্যার। আমি পারি না। ঠিক আছে, কিন্তু আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 7টা ইনশাআল্লাহ খুব মজা করে পড়াবো। হ্যাঁ, চ্যাপ্টার 7টা পড়ে মজা পাবো আশা করতেছি। ওকে, জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।